চারটা নিয়ে কনফিউশন, হ্যাঁ, আসলে কোনটা হবে আপনি জানতেছেন না অ্যাকচুয়ালি। এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। আপনার থেকে যে সঠিক অ্যান্সার কোনটা ওইটা আপনি খুঁজে খুঁজে বের করতে পারতেছেন না, তখন আপনাকে কী করতে হবে? তখন আপনাকে অপশন বাদ দেওয়া শিখতে হবে। ধরেন চারটা অপশন আছে, ওকে, এখন চারটার মধ্যে আপনি যদি চারটা নিয়ে ভাবতে যান, চারটা নিয়ে একসাথে ভাবেন, তাহলে আপনি ভেবে কুল পাবেন না, আসলে আপনার সময় চলে যাবে, আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু শেষ করতে পারবেন না। তো এই জন্য আপনাকে অপশন বাদ দেওয়া শিখতে হবে। এখন কীভাবে শিখবেন এটা কি? আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচ এবং এসএসসি পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিচ্ছ বা যারা দিবা এবং যারা অ্যাডমিশন দিবেন সামনে, এবং যারা হচ্ছে যে চাকরির পরীক্ষায় বসবেন বা কম্পিটিশনে বসবেন, তো সবার ক্ষেত্রে মানে যেখানে যেখানে এমসিকিউ আছে সেখানে এই টিপসটা বা এই নিয়মটা হচ্ছে কাজে লাগবে। তো আজকে আমরা দেখব যে কীভাবে সঠিক উপায়ে সঠিকভাবে একটা রাইট ওয়েতে আমরা এমসিকিউকে হচ্ছে যে দাগাতে পারবো। আর এইভাবে এমসিকিউ দাগালে হচ্ছে আপনি যেখানে 10 পাইতেন সেখানে আপনি 15 পাওয়ার সম্ভাবনা থাকবে, যেখানে আপনি 15 পাইতেন সেখানে আপনার 20 পাওয়ার সম্ভাবনা থাকবে। মানে আপনি নর্মালি যে এলোমেলোভাবে দাগায় যা পাইতেন তার থেকে অবশ্যই মার্ক বেশি পাবেন এমসিকিউর ক্ষেত্রে। সুতরাং এই নিয়মটা, এই যে এই কৌশলটা হচ্ছে অনেকেরই জানা বা অনেকেই জানতে পারেন, অথবা আপনারা অনেকেই জানেন। তো যারা জানেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ, আর যারা জানেন না তারা একটু জেনে যাবেন এবং এটা দেখার জন্য অনুরোধ রইল। আমাদের অ্যাডমিশন টেস্ট অথবা এইচএসসি পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা অথবা স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, যেখানেই এই এমসিকিউ থাকবে, তো আমরা কীভাবে দেখাবো? আমরা তিনটা ওয়ে, আমরা তিনটা ধাপে বা তিনটা রাউন্ডে এমসিকিউগুলো দাগানো শেষ করব। তো প্রথম রাউন্ড, 1 নাম্বার রাউন্ডে কী করবো? প্রথম নাম্বার রাউন্ড মনে রাখতে হবে, প্রথম নাম্বার রাউন্ড। 1 নাম্বার রাউন্ডে আমরা দেখব যে শুরু থেকে আমি কোনগুলো পারতেছি। 1 নাম্বার রাউন্ডের কাজ হচ্ছে আপনি যেগুলো পারবেন, তুমি যেগুলো পারবা সেগুলোকে দাগাবা, সেগুলো ফিল আপ করবা। ধরো তুমি 1 নাম্বার পারতেছো না, তুমি 1 নাম্বার নিয়ে বসে থাকবে না, কারণ সময় নষ্ট হচ্ছে। তুমি 1 নাম্বার স্কিপ করে 2 নাম্বারে চলে যাবা, 2 নাম্বারে গিয়ে যেটা পারতেছো 2 নাম্বার পারতেছো 2 নাম্বার দাগা দিবা, 3 নাম্বার পারতেছো 4 নাম্বার পারতেছো দাগাবা, যেগুলো না পারো প্রথম রাউন্ডে সেগুলো স্কিপ করে চলে যাবা। তো স্কিপ করে করে গিয়ে শেষ পর্যন্ত যাবা। এটা হচ্ছে 1 নাম্বার রাউন্ড। প্রথম রাউন্ডের কাজ কি? প্রথম রাউন্ডের কাজ হচ্ছে যেগুলো পারবা, যেগুলো পারবেন সেগুলো দাগাবেন, যেগুলো পারবেন না সেগুলো স্কিপ করে সামনে যাবেন। একদম এভাবে করে শুরু থেকে শেষ পর্যন্ত যাবেন। এটা হচ্ছে প্রথম নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হলো যেগুলো কনফিউশন আপনার হতে পারে, নাও হতে পারে, সেগুলো নিয়ে ভাববেন। ধরেন আপনি এই যে 2 নম্বর কাজ হচ্ছে আপনি ধরেন কনফিউশন যেগুলো নিয়ে কনফিউশন আছে সেগুলো নিয়ে কাজ করবেন 2 নম্বর রাউন্ডে। 1 নম্বর রাউন্ডে তো যেগুলো পারছেন সেগুলো দাগাই ফেলছেন। এখন 2 নম্বর রাউন্ড হচ্ছে যেগুলো আপনি মানে কনফিউশন সেগুলো নিয়ে কাজ করবেন। ধরুন আপনি 1 নম্বর যে প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্নের যে অ্যান্সার আপনার ক হতে পারে, খ হতে পারে। ক খর মধ্যে দ্বন্দ্ব, আপনি হচ্ছে যে এই দ্বন্দ্ব যেগুলো ওগুলো নিয়ে কাজ করবেন। তো হচ্ছে আপনি দুইটার মধ্যে কনফিউশন, এই দুইটা নিয়ে কাজ করলেন। আর একটা পর্যায়ে আপনার মনে পড়ে গেল যে ক না খ হবে, তো আপনি হচ্ছে যে একটু দুইটার মধ্যে একটু পার্সেন্টেজ করে একটু ভেবে দাগাবেন, তাহলে আপনার কারেক্ট অ্যান্সার হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো এটা হচ্ছে আপনার 2 নম্বর রাউন্ড। 3 নম্বর রাউন্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি যেগুলো পারতেছেন না এখন সেগুলো নিয়ে কাজ করবেন 3 নম্বর রাউন্ডে। 3 নম্বর রাউন্ডের মেন কাজ হচ্ছে আপনাকে অপশন বাদ দিতে হবে, অপশন বাদ দিয়ে ভাবতে হবে। ধরেন একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের মধ্যে আপনি 4টা নিয়ে কনফিউশন, হ্যাঁ, আসলে কোনটা হবে আপনি জানতেছেন না অ্যাকচুয়ালি। এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। আপনার থেকে যে সঠিক অ্যান্সার কোনটা ওইটা আপনি খুঁজে বের করতে পারতেছেন না, তখন আপনাকে কী করতে হবে? তখন আপনাকে অপশন বাদ দেওয়া শিখতে হবে। ধরেন 4টা অপশন আছে, ওকে, এখন 4টার মধ্যে আপনি যদি 4টা নিয়ে ভাবতে যান, 4টা নিয়ে একসাথে ভাবেন, তাহলে আপনি ভেবে কুল পাবেন না, আসলে আপনার সময় চলে যাবে, আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু শেষ করতে পারবেন না। তো এই জন্য আপনাকে অপশন বাদ দেওয়া শিখতে হবে। এখন কীভাবে শিখবেন, এটা কীভাবে বাদ দিবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আপনার কাছে 4টা অপশনের মধ্যে 4টাই মানে হতে পারে বলে মনে হয়, কিন্তু একটু ডিপলি চিন্তা করলেন যে এই 4টার মধ্যে আপনি দেখবেন যে 4টার মধ্যে কিছু কিছু অপশন আছে যেগুলো আপনার হতেই পারে না, মানে একদমই না, যেগুলো হওয়ার কোনো পসিবিলিটি নাই, এমন অপশনগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। ধরেন আপনার এখানে 4টা অপশন আছে, 4টার মধ্যে ধরুন 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা কোনোভাবে হতে পারে না। আপনার কাছে এটা মনে হলো যে আসলে এটা অন্যগুলো হতে পারলেও এটা হবে না, মানে এটা হওয়ার কোনো পসিবিলিটি নেই,
এরকম যে অপশনগুলো আপনি সেগুলোকে মানে ক্রস করলেন, বাদ দিলেন। বাদ দিলে কী হবে, আপনার একটা অপশন শেষ, বাকি আছে তিনটা। আপনার এখন তিনটা নিয়ে ভাবতে হবে। এখন এই তিনটা নিয়ে ভাবার পরে এই তিনটার মধ্যে মনে হবে যেটা একদমই হতে পারে না, আপনি ধরেন সেটা বাদ দিলেন। ধরেন আপনার যে 1 নম্বরটা কোনোভাবে হতে পারে না, তো আপনি 1 নম্বরটা বাদ দিলেন। তাহলে এখন আপনার অপশন কমে গেছে, এখন আপনার অপশন আছে 2টা মাত্র। এখন আপনাকে এই 2টা নিয়ে ভাবতে হবে। এই 2টা নিয়ে ভাবলে আপনি এখান থেকে একটা সঠিক অ্যান্সার বের করতে পারবেন বলে মনে হয়। কারণ আপনি প্রথমে 4টা নিয়ে ভাবতেছেন, 4টা নিয়ে ভাবলে অপশন বাদ না দিলে আপনি কিন্তু 4টা নিয়ে ভেবে কারেক্ট অ্যান্সারটা বের করতে পারবেন না, আপনার হচ্ছে যে সময় চলে যাবে। তো আপনি ধরুন 2টা বাদ দিলেন, এখন আর বাকি আছে 2টা। এই 2টার মধ্যে কনফিউশন, কোনটা হবে কোনটা হবে না, এই কনফিউশন নিয়ে ভাবতে ভাবতে আপনার কাছে এখন এটা 3 নাম্বারটা যেগুলো পারতেছেন না কোনোভাবেই, তার মধ্যে থেকে ধরুন 2টা অপশন বাদ দিলেন ভেবে চিনতে, তারপরে বাকি 2টা আছে, এই 2টার মধ্যে থেকে আপনি ভাবতে ভাবতে একটা অ্যান্সার করে ফেললেন দ্রুত টাইমের মধ্যে, ঠিক আছে। তাহলে এখন এই যে আপনি প্রথমে 2টা অপশন বাদ দিলেন, বাদ দিয়ে হচ্ছে বাকি 2টা নিয়ে কাজ করলেন, ভাবলেন, থিঙ্কিং করলেন, করে দাগালেন, তাহলে কী হবে, আপনি এই যে অপশনটা পারতেন না সেই এমসিকিউর অ্যান্সারটা হওয়ার পসিবিলিটি আছে। তো এই ছিল আর কি যে তিনটা রাউন্ডে আমাদেরকে এমসিকিউগুলো দেখাতে হয়। এর ফলে কি হয়, সঠিক অ্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এলোমেলো দেখালে যা হয়তো তার থেকে অনেক বেশি এমসিকিউ হয় এবং এর ক্ষেত্রে মার্কটাও বেড়ে যায়। তো আমি বিশ্বাস করি এটা আপনাদের কাজে লাগবে, এবং এইভাবে এমসিকিউগুলো দেখালে 3টা রাউন্ডে দেখালে আপনার যেখানে আপনি এমসিকিউতে 10 পাইতেন সেখানে আপনার মার্ক বেড়ে 15 হতে পারে। কারণ কি, এই যে আপনি এই যেগুলো হতে পারে না এভাবে বাদ দিয়ে আপনি ভাবলেন, তো এর মাধ্যমে আপনার এমসিকিউর মার্ক বাড়বে আশা করা যায়। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।